চলো ভাই, শক্তিগড়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, চা খাবো, হলো না। মাইথন ড্যাম, এই এন্ট্রি নিলাম। আজকের যে ব্লগটা সেটা আজ থেকে সেটা লাস্ট ট্রিপের থেকে 2 সপ্তাহ পর আমি ব্লগ করছি। এখন ঘড়িতে বাজে 4:40। ঘর থেকে বেরোনোর কথা ছিল 4:30 নাগাদ, আর এই মুহূর্তে আমি বেরিয়ে গেছি 4:35-এ। 5 মিনিট লেট, বাট ইটস ওকে, উই আর অন টাইম। ট্রিপ মিটার করে নিয়েছি 0। আর আমার সাথে যাচ্ছে অর্পণ। এটা লাস্ট আমি আর অর্পণ ট্রিপে বেরিয়েছিলাম আগের বছর একসাথে। পার্টিকুলারলি মাইথন কেন চুজ করেছি তার 2টো রিজন আছে। এক, কোনো রিজন নেই, আর এর সাথে আর একটা কারণ, সেটা হচ্ছে আমরা প্রায় অলমোস্ট সব জায়গা কভার করে নিয়েছি। শান্তিনিকেতন কভার করা হয়ে গেছে। ভেবেছিলাম যে শান্তিনিকেতন যাব, কিন্তু যা গরম পড়ছে শান্তিনিকেতনে গিয়ে কিছু দেখার নেই, সত্যি কিছু দেখার নেই শান্তিনিকেতনে। তাই ভাবলাম যে 2টো বন্ধু মিলে কাছাকাছি ট্রিপ চলে যাওয়া যায়। কাছাকাছি যদিও খুব নয়, এখান থেকে 250 কিলোমিটার্স বা অলমোস্ট 270 কিলোমিটার্স। কাছাকাছি ট্রিপ মোটেই নয়, বাট তাও আমাদের দুজনের কাছে এটা ইজ মোর দ্যান এনাফ। একটা ছোট উইকেন্ড ট্রিপ, একটা স্মল ট্রিপ, নিজের মেন্টাল হেলথটাকে ফ্রেশ করার জন্য, নিজেকে একটু রিভাইভ করার জন্য আমরা তাই বেরিয়ে পড়েছি। অর্পণ চলে এসছে। যারা যারা একে চেনো না তারা চিনে নাও। এর নাম হচ্ছে থ্রটেল ইওর লাইফ। অর্পণও যদিও সবাই চেনে, আমাকেই লোকে কম চেনে, ঠিক আছে, হয়, এই দুঃখ আর কাকে বোঝাবো। আর এই হচ্ছে আমাদের লাইন আপ। আজকে 2টো বাইক যাচ্ছে, রুদ্র আর ফ্রাইডে। 2টো বাইক কি লাগছে দেখো, একে বাদ দিয়ে সেরা লাগছে এই 2টো জিনিস। এমনি বল, কমফর্ট কেমন? দারুণ দারুণ ভাই, কংগ্রাচুলেশন। অ্যাকচুয়ালি আমি অনেক কনফিউজ ছিলাম যে আমি কি নেবো না নেবো। আমি ভাবছিলাম যে একবার রাইনক্স দেখি, একবার ক্যাম্পস্টার দেখি, একবার LS2 দেখি, কিন্তু সৌরভের কথা শুনে আমি এই জায়গাটা পরে দেখলাম। তারপর মনে হলো আর কিছু দেখবো না, মানে দেখতে 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 আমি এটা নিয়ে ফেললাম। কি আর করা যাবে, একে বলে ম্যাজিক। তো এবার এখান থেকে আমরা বেরোবো। ইন্টারকমে 2 ভাই আছে, কথা বলতে বলতে যাবো। অনেকদিন পর বলো না? চলো ভাই, ঠিক আছে, আর দেরি করবো না, অনেকক্ষণ দেরি হয়ে গেছে। গ্লাভসটা পরবো, হেলমেটটা পরবো, দিয়ে বাইক নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। চ এগো, তুই আগে থাক, আমি পিছনে থাকছি। এটা অন্য এক্সাইটমেন্ট কাজ করছে। অনেক দিন পর, আশা করি এই ট্রিপটায় মাথাটা আরো হালকা হবে। একসাথে এতটা রাস্তা যে যাবো, সেই ট্রাভেলটাই মজার, ট্রাভেলটাই হচ্ছে এক্সাইটমেন্ট, আর কিছুই না। আর 2 ভাই সোলেস পরে পুরো টিম লাগছে, পুরো টিম। যতই হোক না কেন, এই ভাঙাচোরা রাস্তা কি পিছু ছাড়বে না নাকি? এই কালকেই সবে আমি চেনটা টাইট করালাম। এইরকম ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে যদি যাই বারবার, চেন এমনি, মানে চেনের কোনো দোষ নেই, ও এমনি ঝুলে যাবে। এই চেন ঝুলে যাওয়া যে কতটা প্রবলেমেটিক না বাইকারের একটা, মানে বাইকারের কাছে। কোনো রাস্তায় দেখছি ভালো নয়, যেরকমভাবে জার্কিং হয়, হয়তো মানে বাইক কেন, মানুষের শরীরের অর্ধেক জিনিস একবারে হেলে ডুলে যাবে। ক্রস করছি আমরা বেলি ব্রিজ। এই মুহূর্তে যেহেতু একটু আলো ফুটেছে তাই বেটার লাগছে, কিন্তু কেন জানি না সবসময় এই পার্টের লাইটগুলো চলে, এই পার্টের লাইটগুলো বন্ধ থাকে। যাই হোক, এর পরের যে রাস্তাটা আসছে সেটা আলো যেহেতু ফোটেনি, অন্ধকারে আমরা নিজেরাই ভালো করে বুঝতে পারছি না। তো গোপ্রো তো তোমাদের চুল দেখালো, মানে বুঝেই না আমি কি বলছি। তাই ভাবছি আলোটা আরেকটু ভালোভাবে ফুটুক, তখন গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু এগিয়ে নিই। এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে 5:45, আর উল্টো দিক থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সামনে কি বলছো অর্পণ?
उबला हुआ अंडा मांग रहा है। যাই হোক, বুঝতে পারিনি ইন্টারকমটা কানেক্ট করতে হবে। ওই দেখো সানরাইজ, আর পুরো চারপাশটা কুয়াশা, একটা অন্যরকম মায়ানগরী লাগছে। সেই ইনস্টাগ্রামে নতুন একটা গান বেরিয়েছে না, দুনিয়া এক মায়ানগরী বর্তমান আঁখো কা ধোকায়। আর এই সাইডটা দেখো, আরো কাছে দেখাচ্ছি, অপূর্ব। মানে মার্চ মাসের শেষে এই একটা সিনারি পাবো এটা ভাবিনি, তার জন্য এই রাস্তায় দাঁড়ালাম। চ, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। আমি 11টা নাগাদ লাস্ট মোমেন্ট আমি ব্যাগ গোছাই, যদিও এবারে শুধু এই ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে বেরিয়েছি, কারণ অবভিয়াসলি একদিনের ট্রিপ। তোমাদের আগের ভিডিওতে আমি বলেইছি, আমার যে প্যাকিং ভিডিও আছে, যে আমি 1 বা 1.5 দিনের ট্রিপ হলে আমি ট্যাঙ্ক ব্যাগ নিয়ে বেরোই। তো কোথায় যাচ্ছি, কিভাবে কি যাব, কোথায় দাঁড়াবো, এ সম্বন্ধে আমার বিন্দু মাত্র রিসার্চ করার সুযোগটাই হয়নি, যেটা অন্য ট্রিপে আমি করি। ওই দেখো পাহাড়, দেখতে পাচ্ছ? আমার জোকিং, ওটা পাহাড় নয়, ওই পুরো মাটি, তারপর পিচ, নুড়ি, এগুলো দিয়ে একটা টিলা বানিয়েছে। এখনো অবধি পালশিট আসেনি, আর এখনো অবধি আমরা কোনো চা আর চায়ের সাথে টা কিছুই খাইনি। পালশিট আসতে এখনো সময় লাগবে, আর যা ডাইভারশনের অবস্থা, এরকম করতে গেলে মোটামুটি বিকেল গড়িয়ে যাবে পৌঁছাতে। 2-2.5 ঘন্টা 3 ঘন্টার রাস্তা, সেটাকে টেনে 5 ঘন্টা হয়ে যায় এই জাস্ট এই ডাইভারশনের জন্য। এসে গেছি আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা, আজকের জার্নির পালশিট টোল প্লাজা। অনেকগুলো ডাইভারশন এবং অনেকটা ফালতু সময় কাটানোর পর, তো এখানে দাঁড়াবো না, যেমনটা কথা তেমনি এখান থেকে বেরিয়ে গিয়ে একটু পরেই শক্তিগড় আসবে, ওখানে গিয়ে লাঞ্চটা করব। আর এখন অবধি আমরা প্রায় 90 কিলোমিটার মতো এসে গেছি, 90। চ এখানে কোথায় এখানে চায়ের দোকান? নবান্নয়ে ব্রেকফাস্ট করব, চা খাবো, হলো না। শক্তিগড়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব, চা খাবো, হলো না। এখন কোথায় দাঁড়িয়ে আছি, রাস্তার একটা পাশে একটা ছোট একটা দোকানে, দিদিকে বলেছি চা খাবো। আর এখানে ভালো জিনিস হচ্ছে ম্যাগি, ডিম টোস্ট দুটোই পাওয়া যায়। তো ভাবলাম দুটো ম্যাগি। 100 কিলো খিদে পেয়েছে, গোটা মানুষ গিলে নেবো সেরকম খিদে পেয়েছে। হ্যাঁ, 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, এইটা একটা ভালো ব্যাপার, যে একটা মাইলস্টোন কমপ্লিট। 110 এক্সট্রা। হ্যাঁ, 110। বাইক আমাদের ওইখানে রাখা আছে, অর্পণের ফ্রাইডে, আর ওইদিকে আমার রুদ্র। 110 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 7:35, 1 ঘন্টা হয়ে গেছে। এখান থেকে কিছু খাবার দাবার খাবো, এই চায় ব্রেক, এখন এটা চা ব্রেক, আর সঙ্গে ম্যাগিটা খেয়ে নেবো। পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, এখন তো গিয়ে যদি আবার কিছু খিদে পায় তখন খাবো। হাত পা ছাড়িয়ে নিই এখন, কিন্তু রাস্তার কন্ডিশন এত খারাপ যে আমরা ভাবলাম যে শক্তিগড়ে দাঁড়িয়ে এই সাইডে বা এই সাইডের দোকান থেকে একটুখানি খাবার খাবো, মাঝখান দিয়ে এত বড় একটা হুড়কো ঢুকিয়ে দিয়েছে। মোটামুটি ফাটিয়ে চালিয়েছি, 85, 80, 90 এই করতে করতে আজকে দিনে আমাদের সেকেন্ড টোল প্লাজা। তার নাম আমি জানি না, কেউ বলো, কারণ এখানে এই টোল প্লাজাটা আমি সত্যি নাম জানি না। ই বাবা, ট্রেন নিয়ে চলে এসছি। ট্রেনের চাকা দেখেছো? ট্রেনের চাকা এরকম হয়। তো এখন ঘড়িতে বাজে 10:40। একটু আগে আমরা একটা ছোট চা ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে, তো তখন ম্যাপে দেখলাম যে 22 কিলোমিটার দেখাচ্ছে। এখন বাড়ি অবধি এসে গেছি 225, আর 22 কিলোমিটার মানে হচ্ছে 247, ওই 250। তো এখনো 22 কিলোমিটার মতো বাকি, হয়ে যাবে আশা করি। 11টা 10-15 মধ্যে ঢুকে যাবো। আর আগে ঢুকে কোনো লাভও নেই, কারণ হোটেলের চেক ইনই 12টায়। আর এই চত্বর কোনো সমুদ্র চত্বর নয় বা পাহাড় চত্বর নয় যে
হোটেলে ব্যাগ রেখে চলো আশেপাশে ঘুরে আসি, গরম, সুতরাং হোটেলের ভিতরেই আমাদের বসতে হবে। তো এই হচ্ছে বরাকর নদী, নিচ থেকে এরকম দেখতে পাচ্ছ নদীর জল আর চর পড়েছে। এই সাইড দিয়েও দেখিয়ে দিই, পুরো এরকম। এইটা হচ্ছে বরাকর নদী, এইটা ক্রস করব, ক্রস করে সোজা যাব, সোজা গিয়ে আমাদের ডান হাতে নিতে হবে। আর গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছে 227 কিলোমিটার, অথচ বাড়ি থেকে চলে এসেছি এখন অবধি 231 কিলোমিটার। কি যে দেখায় মাঝে মাঝে ভগবান জানে। বড় বোর্ডে লেখা আছে মাইথন ড্যাম, সোজা গিয়ে ডান দিকে ধানবাদ সোজা, আর এদিকে বাঁ দিকে চিরকুন্ডা। আর আমাদের এইভাবে নিতে হবে মাইথন ড্যাম, এইখানটায় মানে নিচে হয়ে টানেলের নিচ দিয়ে এইদিকে যাবে, সোজা গিয়ে এই টানেলের নিচ দিয়ে ডান দিকে নিতে হবে আমাদের মাইথন ড্যামের দিকে। বাবা ভীষণ তারা, হাগা পেয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ড্যাম, এই এন্ট্রি নিলাম। আর যতদূর জানি অর্পণ যে হোটেলটা বুক করেছে সেটা একদম মাইথন ড্যামের অপোজিটে, মানে হোটেলে বসে তুমি মাইথন ড্যাম দেখতে পাবে, যদি আমাদের কপালে সেই ভিউ রুমটা থাকে। তো আমি ভিজিটার্সদের ছবিতে দেখেছি, সেখানে ওরা আপলোড করেছে যে মাইথন ড্যামটার একদম সামনে থেকেই, মানে হোটেলের সামনে থেকেই মাইথন ড্যামটা দেখা যায়। তবে এই সমস্ত জায়গায় না বর্ষাকালে এলে তার মাহাত্ম্যটাই আলাদা। আমরা দুজন চলো দুটো খেপচড়িয়া ছেলে রাইডিংয়ের নেশায় বেরিয়ে গেছি। এবার যারা ঘুরতে আসার নেশাতে আসতে চাও, ঘুরতে আসা মানে রাইডিংটাও একটা ঘোরার মতোই, কিন্তু আমি বলছি ধরো পার্টিকুলার সিজন অনুযায়ী তোমরা ঘুরতে আসতে চাও, তাহলে মাইথন ড্যাম আসার জন্য বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল অথবা শীতকাল। আমাদের আজকের এবং কালকের মতো বাসস্থান শুভঙ্কর গেস্ট হাউস, একদম দেখো ড্যাম, এদিকে ড্যাম আর এদিকে গেস্ট হাউসটা। তো ভিতরে এন্ট্রি নেই। এই পার্কিং আছে তো? এই হচ্ছে রুমের ভিউ, ওই হচ্ছে ইটস ড্যাম ব্রো। মানে বারান্দায় বসে বসে তুমি রাতের শোভা দেখতে পাবে, জল দেখতে পাবে, আর কি চাই। বারান্দার সাইজটা বিশাল, বারান্দার সাইজটা বিশাল। রুমের ভেতর কি দেখাবো? রুমের ভিতর একটা রুম, একটা বিছানা, একটা টেবিল, দুটো বালিশ, আর কি দেখাবো? কিন্তু যেটা দেখানোর সেটা হচ্ছে এইটা, কি সুন্দর লাগছে দেখো, ফাটাফাটি হয়েছে জায়গাটা। মানে কোথাও না গেলেও সারাটা দিন এখানে বসেই এই দৃশ্য অনুভব করা যাবে। আর আমি জানি না আর জুম হচ্ছে কিনা, ওইখানে একটা উঁচু টিলা দেখা যাচ্ছে ওই দূরে, জানি না ক্যামেরায় আসছে কিনা। শুরু করে দিয়েছে এখানে, এই যে ভিডিও সংঘর্ষ হচ্ছে গাইস, সংঘর্ষ ঠিকঠাক 1300 টাকায় ঠিকঠাক। মানে কেউ যদি নাও যেতে চাও কোথাও, সে এখানে বারান্দায় বসে বসে সে গোটা ভিউ নিতে পারবে। এবং এখন তো দিনের বেলা এখন একটু বিকেল হলে এই ভিউটা আরো ভালো, আরো সুন্দর লাগবে, আরো সুন্দর লাগবে। মানে দেখো পুরো নীল, আমি এটা 0.5 এ দেখাচ্ছি, দেখো পুরো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন ঘড়িতে বাজে 4:30। বাইক নিয়ে আমরা ড্যামের ওপর দিয়ে চালিয়ে এখন এসছি এখানে বোটিং সেন্টার, বা যেখান থেকে বোটিংয়ের টিকিট কাটা হয়। ট্রাস্ট মি, যখন ওই ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম ওই ড্যামের রাস্তার ওপর, ওইখান দিয়ে এই চারপাশের জলটা, মাঝখানে পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল যে আমরা কোনো রকম আন্দামান নিকোবরের হ্যাভক আইল্যান্ড বা নীল আইল্যান্ডে আছি। এতটা সুন্দর লাগছে। আর ইচ্ছা করছিল যে তখন মনে হচ্ছিল যে মানে হেলমেটটা নিয়ে কেন বেরোলাম না। উইদাউট হেলমেটই আমরা বেরিয়ে এসেছি কাছে, জাস্ট কারণ আমরা এসেছি 1 কিলোমিটারও নয়, হ্যাঁ এটা 500 মিটার 600 মিটার হোটেলের সামনে বাইরে থেকে। তো তখন মনে হচ্ছিল যে কেন এলাম না। এখন এত সুন্দর ঝিরঝিরে হাওয়া দিচ্ছে, জলের মধ্যে রোদ্দুর চিকচিক করছে, মানে একটা অপূর্ব ভালো লাগা রয়েছে এখানে। ততক্ষণ আমরা বোটিংয়ের চার্টটা দেখছি, ডিসাইড করছি যে কিভাবে যাব, ততক্ষণ তোমরা আশেপাশের সিনারিটা এনজয় করো।
কেমন লাগলো তোমাদের এই ছোট পিসফুল ভিডিও ASMR টাইপ। এখানে আমরা সেটাই ফিল করছি, কিন্তু এখনও অবধি কোনো শেয়ার পাইনি যে আমরা বোটে করে যাবো। ফাটিয়ে আড্ডা মেরেছি, এখন আড্ডা মারা শেষ হয়নি। আর এই সানসেটটা, এত সুন্দর সানসেটটা এনজয় করছি, আর কি চাই। এও হ্যাঁ, কিছুটা বলে ওই ড্যামেজ কন্ট্রোল করা, যেটা যে সময় যেটা হচ্ছে সেটাকে এনজয় করা ভালো। অর্পণ বোটিংয়ের চার্ট দেখে এসছে আর টিকিট কাউন্টারে গিয়ে কথা বলেছিল। কি বললো অর্পণ? বোটিংয়ের চার্টটা এই যে সৌরভ স্ক্রিনেতে অ্যাড করে দিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে ভ্যারাইটিস রকমের রেট রয়েছে। শেয়ারিং যে বোটিংগুলো রয়েছে সেগুলো এখানে রাখা রয়েছে, 12 জনের সিটওয়ালা আর 6 জনের সিটওয়ালা। তো এই রকম বোটগুলো চড়তে গেলে আমাদেরকে আগের থেকে টিকিট কাটতে হবে না, এখানে জাস্ট বসে থাকলেই হবে। তার জন্য কি করতে হবে, লোকজন আসবে, আরও বাকি 10 জন আসবে, আমাদেরকে নিয়ে 12 জন হবে, তবে আমরা বোটে উঠতে পারবো। এবার সেটা কতক্ষণ আসবে কোনো গ্যারান্টি নেই। কত টাকা? বোটগুলোতে উঠতে গেলে আমাদেরকে 100 টাকা করে দিতে হবে শেয়ারিংয়ে। হ্যাঁ, শেয়ারিংয়ে। আর ওদিকে রয়েছে প্রি বুকিং যে সমস্ত বোটগুলো, সেগুলো ওই যে ওগুলো যেগুলো আছে, টিকিট কাটতে হবে। আচ্ছা, ওদিকে টিকিট কাউন্টার রয়েছে। আর প্রি বুকিং যে বোটগুলো রয়েছে ওর টিকিট প্রাইস হচ্ছে ওই 1600, 650, 800, 1200, এরকম ভ্যারাইটিস রকমের রেট। এবার এত রাস্তা বাইকে তেল পুড়িয়ে এসে আমাদের আর মনে হচ্ছে না যে আমরা ওইরকম বোটেতে উঠি দুজনের জন্য, যাই হোক আর কি। তো সেই জন্য আমরা বসে আছি। যদি খানিকক্ষণ পর কিছু লোকজন চলে আসে এই বোটগুলোতে ওঠার মতন, তাহলে আমরা উঠবো, চড়বো, বোটের ভিউ এনজয় করব। আর না হলে খানিকক্ষণ এখন বসে থেকে তারপর গিয়ে চায়ের দোকান আছে, চাটা খাবো। বলে না ইচ্ছে থাকলে উপায় হয়। শাহরুখ খানের একটা সিনেমায় বলেছিল যে अगर कुछ चीजें तुम दिल से चाहते हो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। ফাইনালি আমরা ওই স্পেশালিটি রয়েছে, আমরা স্পিড বোট উঠছি না, আমরা উঠছি হাতে টানা নৌকাতে। এগুলো একটা আলাদা মজা আছে। ওই অ্যাউ করে 2 মিনিটে মানে জিও, এটা হচ্ছে জিও রিচার্জ আর এটা হচ্ছে 2G ভোডাফোনের। তো 2G আর কিছু বলবো না, ওটাই ভালো ভাই। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে ওই দিকটা দাঁড়িয়েছিলাম, আমাদের কেউ গাইড করেনি। কিন্তু এখানে একটা কাকার সাথে কথা হলো, সে বললো লক গেট 2 জন হলেও 300 টাকা নেবে, একটা পার বোট, পার পার্সন নয়। আমরা বললাম ঠিক আছে, ওয়াই নট। পার বোট 300 টাকা, মানে ওই 150 টাকা করে পড়ছে আমাদের। হ্যাঁ ঠিক আছে, এরপর পা দেবো। হ্যাঁ, উল্টে যাবে না তো? উল্টে গেলে জলের মধ্যে পড়বে, বাস আর কি। আচ্ছা না, অতটাও যেমন চাপ খাচ্ছিলাম ততটা ব্যাপারটা নয়। আয় চলে আয়, একটা কোনায় বস, একটা আমি কোনায় করে বস, তাহলে তুই কোনটায় বস, আমি কোনটায় বসছি। ম্যানেজমেন্ট হয়ে যাবে, ম্যানেজমেন্ট। এনে ধর। আয় ভাই, ফাইনালি। এইটা হচ্ছে চামচ দ্বীপ, এটাকে উল্টো চামচের মতো দেখতে বলে এটা চামচ দ্বীপ, এই দিক দিয়ে দেখাই। হ্যাঁ, এ দেখো, উল্টো চামচের মতো দেখতে বলে এটা চামচ দ্বীপ। এই ছোট দ্বীপ কোনটা বলে দাদা? এই যে এইটা হচ্ছে ছোট দ্বীপ, এই ছোট এইটা। আর সবার পিছনে ওর মাথাটা সরা, ওইটা যেটা রয়েছে ওটা হচ্ছে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ ভাই, এটার মজা আলাদা। এই বাবা, ওরে বাবা রে, চিয়ার্স। এটা প্রথমবার হয়ে গেছে, এটা সেকেন্ডবার আমার ভিডিওর জন্য। ওইদিকে সানসেট হচ্ছে আর এইখানে হাতে এক পেয়ালা ধুমায়িত কফি। এই কফিটা হচ্ছে পুরো বিয়েবাড়ি কফির মতো, মানে এরকম আওয়াজ হবে। তারপরে কফি পাউডার উপর দিয়ে ছিটিয়ে দিয়ে কফিটা খাবো। আর এই কফির স্বাদ যতক্ষণ না তোমার জিভ পড়ছে ততক্ষণ তুমি পাবে না, এটা একটা আলাদা মহিমা। আর এই গরম গরম কফি, সকালবেলা শুরু করেছিলাম সানরাইজ দিয়ে, শেষ করছি এখন সানসেট দিয়ে। তো আজকে হচ্ছে আমাদের মাইথন ট্রিপের সেকেন্ড ডে। আজকে বাড়ি যাওয়ার পালা, আমরা একদিনের জন্য এসেছিলাম। আর এই হচ্ছে মাইথন ড্যামের পুরো ওয়াইড ভিউ। কালকে আমি গোপ্রো নিয়ে আসতে পারিনি বিকেলবেলা, কিন্তু আজকে সকালবেলা এসেছি। এখন আমরা বাড়ি যাবো, 11টা 40 বাজে, তাই ভাবলাম একবার শেষ দেখা এখান থেকে দেখে যাই।
মানে এইখানের ভিউটা একবার দেখে যা, দেখো কি লাগছে, মানে সত্যি মনে হচ্ছে যে কোনো সাগর আর সাগরের মাঝখানে আইল্যান্ড। জলটা একবারে ব্লু, ক্রিস্টাল ব্লু আর স্বচ্ছ, এখান থেকে দেখতে পাবে যেখানে পাথর আছে। আর আমাদের সকালে শুরুটা হয়েছিল ঠিক এইভাবে। তো কেমন লাগলো তোমাদের সিনেম্যাটিক্সটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এই মুহূর্তে আমরা ছাড়ছি মাইথন ড্যাম। একবার এদিকটা থাম্বনেলের জন্য এসেছিলাম আর কিছু তোমাদের ভিউটা দেখানোর জন্য, তাই এখন এখান থেকে বেরিয়ে গিয়ে যাচ্ছি। সোজা গিয়ে বাঁ দিকে টার্ন পড়ে আমরা বাজারের রাস্তা দিয়ে বেরিয়ে যাব, উঠবো মেন রোডে। তার আগে পেট্রোল ভরাবো। আমার গাড়িতে 2 লিটার দেখাচ্ছে, মানে 2 দাগ দেখাচ্ছে 4 লিটার, আর অর্পণের বাইকে কোনো মানে ইয়েই দেখাচ্ছে না, ডিস্টেন্স এমটি বা ডিটি কিছু দেখাচ্ছে না। ওর পুরো লো ফুয়েলে রিজার্ভে চলে গেছে, কারণ ও কালকে সকাল মানে কালকে আসার পর তেলও ভরায়নি। এখানে ঝাড়খণ্ডে তেলের দাম কম, তাই আশেপাশে একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়িয়ে যাবো। তারপর করব একটা ছোটোখাটো টিফিন, সেটা হচ্ছে চা বিস্কিট খেয়েও বেরিয়ে যেতে পারি। টার্গেট আছে এখান থেকে টানা শক্তিগড় অবধি যাবো। শক্তিগড়ে গিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ দুটো একসাথে করে নেবো, মানে ব্রাঞ্চ করে নেবো। তারপর ওখান থেকে আবার বাড়ির পথে। এই হচ্ছে ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প, পেয়ে গেছি। যদি কেউ থাকে তো তেলটা ভরিয়ে নেবো। তো খুলে রেখেছো কেন ভাই? নেই হে তো, অদ্ভুত। আমি কদিন মানে কালকে থেকেই দেখছি এই চত্বরে প্রায় অর্ধেকের ওপর জায়গায় ভাই নেই হে। কি রে ভাই, বাইরে তাহলে বড় বড় করে লিখে দাও ক্লোজড পার্মানেন্টলি। ভাই নেই হে। যে কটা ভারত পেট্রোলিয়ামে দাঁড়িয়েছি সব কটাতে নেই হে। মাথা গরম এমনি এমনি হয় না। 680 তেল ভরালাম, পুরো ভরালাম, ফালতু উপচে পড়বে, তার গরম বেশি। অনলাইন করব। এখানেই ফুল হয়ে গেছে, তাই 1080 ভরালে এই গরমের মধ্যে জায়গা থাকবে না, ট্যাঙ্কের উপর চাপ পড়বে ফালতু। ঘড়িতে এখন বাজে 2:15। আমরা 5 মিনিট আগে এসে, মানে টাইমিংয়ে 5 মিনিট বিফোর রয়েছি। আর ঢুকলাম শক্তিগড়ে। এখানে একটা এসি রেস্টুরেন্ট দেখে বসতে হবে। এইটা হচ্ছে জায়গাটা, আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা। কৌশিক ঘোষ, আচ্ছা তুই কৌশিকই বলছিলি, এটা কৌশিক। না হলে এসি ছাড়া মরে যাবো এখন। আমি শুনেছি কৌশিকই, আমিও তাই ভেবেছিলাম ভাই। যে সিচুয়েশনে দেখেছিলাম আমরা 19 ঘন্টা বাইক। আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা, জানি না কতটা বিখ্যাত হবে, পেটে খাবার ভরলেই হলো। চ 2:15 ঠিকই আছে, 2:15 ঠিকই আছে। তো খাওয়া হয়ে গেছে, 3:30 বাজে। এবার আমরা যে যার রওনা দেওয়া শুরু করব। খাবারের ওখানেই ব্লগটা করলাম না, তোমরা দেখতেই পাচ্ছ কী কী আমরা নিয়েছি, রইল স্ক্রিনে। খাওয়ার সময় তখন ব্লগটা করলাম না, কারণ প্রচুর লোকজন ছিল আর ভিড় ছিল। কিন্তু দুঃখ একটাই লাগছে যে বাইকগুলোই রোদে দাঁড়িয়ে আছে এবং তেতে রয়েছে, আর তার উপর উই মা গরম হে চাই না। এইটা কি করব, এটা চা হয়ে যাবে। দোকানটা আবার দেখিয়ে দিই। দোকানটা হচ্ছে এটা, আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা। এখান থেকে এবার রওনা দেব, সেই আবার ডাইভারশন, সেই ভাঙাচোরা রাস্তা। আর এখান থেকে কলকাতা 96 কিলোমিটার্স। তো আবার ওই ভাঙাচোরা রাস্তায় দেখিয়ে কোনো লাভ নেই, ওই সেম কন্ডিশন দেখিয়ে আর কিছু নেই। তাই ব্লগটা এবং এই ট্রিপটা, মানে ট্রিপের ব্লগটা এইখানেই শেষ করছি।
ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে ল্যাংচা বানিয়ে খেলা করো কি তোমরা সেটাকে ল্যাংচা বানিয়ে খাও আমার জানা দরকার নেই, ওটা ক্লিক হওয়া দরকার। দেখা হচ্ছে শিগগিরই নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, রাইড সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, পরবর্তী ব্লগে যেন তোমাদের সাথে পাই। চলো টাটা। আর এটা ফাঁকা ফাঁকা ঘোরাচ্ছে ও, জন আব্রাহাম। ধুম চালে ধুম। টার্নিং নেওয়ার সময়টা হেভি লাগে। ও তোর চাকা ঘুরছে, চাকা ঘুরছে উল্টো দিকে, দেখ ভাই কি হয়ে গেল দেখ।